একটি পার্সেল অর্ডার করেছিলাম, ফাইনালি পার্সেলটি আজ চলেই এলো। তাই পার্সেলটি রিসিভ করার জন্য নিচে নামলাম। দেন ডেলিভারি ম্যান ভাইয়া থেকে পার্সেলটি নিলাম। পার্সেলটি হাতে নিয়ে আবার টুস টুস করে বাসায় চলে আসলাম। এখন আমি পার্সেলটি আনবক্সিং করব। তাই একটি স্মল সিজার নিয়ে কাটিং কুটিং শুরু করে দিলাম। আর পার্সেলটি ফাইনালি আনবক্সিং করাই হয়ে গেল। আনবক্সিং করার পর আমি তো দেখে পুরোই হতাশ, কারণ এই পিঠা মেকারটি ভিডিওতে যতটা বড় দেখাচ্ছিল, এখন আমি যখন হাতে নিলাম আমি দেখতেছি যে আসলে এটি অনেক ছোট। আর এই মেকারের মধ্যে যদি পিঠা বানানো হয় তাহলে কি বলবো, তাহলে আর কষ্ট করে চিবিয়ে খেতে হবে না, পিঠাটি জাস্ট মুখে দেবেন আর গিলি ফেলতে পারবেন। তারপর আর কি করার, আর তো কিছু করার নাই আসলে। দেন আমি একটু দেখতেছিলাম যে পিঠের আসলে প্রসেসিংটা কিভাবে করলে কিভাবে হবে। একটি আনবক্সিং করলাম, আরেকটি এখনও খুলিনি। এরপর এই পাফেটটি আমি ফুটাচ্ছিলাম, ঠুস ঠুস এত যে ভালো লাগে, অনেক ভালো লাগে। তারপর আমার বোন আসলো, সে একটু ট্রাই করতেছে, সে বললো আপু আমি একটু বানাই। মানে সে এমন স্টাইল করতেছে মনে হচ্ছে সে সত্যি সত্যিই বানাচ্ছে। এর চাইতে ভালো আমি মনে করি নিজেরা বাসায় চেষ্টা করলে সুন্দর শেপ দেওয়া যায়। সব শেষে দুমন একটু ঢং করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।